হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এসেছে রকস্টার সিনেমার মোস্ট অ্যাওয়েটেড গান আমাকে উড়িয়ে দাও। চলো একদম দেরি না করে আমরা গানটা তোমাদের সঙ্গে দেখি এবং রিয়াকশন ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তাহলে লেটস স্টার্ট। 4 মিনিট 41 সেকেন্ডের গান। ওহো, আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, যাই না তোমার কাছে, চাই না পোড়াতে তোমায়। আমি ধরেছি আলো, ওহো, ধরেছি অন্ধকার, বাতাসের কাছে শুনেছি আমি সাগরের হাহাকার। যদি আমাকে না চাও, যদি মন ভেঙে দাও, যদি দেখা না হয় আর কোনোদিন, আমাকে উড়িয়ে দাও, দারুণ দারুণ দারুণ। উড়িয়ে দাও, আমাকে প্রচন্ড ফ্রেশ আকাশে। মেগাস্টার শাকিব খানের অসাধারণ লিপসিং। উড়িয়ে দাও আমাকে ভাসিয়ে কি লাগছে? क्या बात क्या बात। উনি কতটা প্র্যাকটিস করেছেন ওটা বোঝা যাচ্ছে। এইবার কনসার্ট দুর্দান্ত সিনেমাটোগ্রাফি। হ্যাঁ, আমি হয়েছি পাখি, আমি Wow! হয়েছি হাওয়া, নদীর মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। তুমি শুধু কনসেন্ট্রেট করো, যাও। যদি আমাকে না চাও, যদি মন ভেঙে দাও, যদি না ফিরে আসো আর কোনোদিন, পুরো ব্যান্ডটাকে দেখে ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। কি দেখালো! ওয়াও ওয়াও, এটা বাংলা সিনেমা। প্রাউড প্রাউড। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। এয়ারটেল স্পন্সরস, এয়ারটেল। কেন এমন মনে হয়, কেন সময় অসময়, কেন ভালো লাগে না, অসাধারণ অসাধারণ। কেন দিন যে কাটে না, কেন আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে বারবার। ও আমাকে উড়িয়ে দাও, আমাকে क्या बात है क्या बात। আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। অসাধারণ মেগাস্টার শাকিব খান। ওয়াও ওয়াও, পাবলিকের অ্যাট্রাকশন। ও কি শট! আকাশে ব্লকবাস্টার হতে হচ্ছে সিনেমাটা। আউটস্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট, আউটস্ট্যান্ডিং। উনি কাউকে কাউকে খুঁজছেন। মীরাকে খুঁজছেন নাকি অন্য কাউকে? ওয়াও রোলার কোস্টার, রোলার কোস্টার। ওয়াও ওয়াও ওয়াও। আমি ঢুকে পড়েছি গানটার মধ্যে পুরো। আজমান রুশো, স্যালুট ওয়াও ওয়াও। স্যালুট ম্যান।
ও মাই গড, এটা কি দেখলেন? এটা মানে রোলার কোস্টার যাচ্ছে মাথার উপর দিয়ে। চলো আমরা একটুখানি গানটা নিয়ে ডেফিনেটলি কথা বলি। সবকিছু বলার আগে না, এটা প্রোডাকশন হাউস এবং আজমান রুশোর জন্য। Definitely. মেগাস্টার তো আছেন, মানে উনি না থাকলে তো এই বাসটাই ক্রিয়েট হতো না। এক্স্যাক্টলি। কিন্তু তার মধ্যে যে আধুনিকত্ব, কি কি শট দেখলাম, আমার মাথা কাজ করছে না। ওই স্পেশালি স্টেডিয়ামের শটগুলো কি দেখলাম, ও মাই গড। এবং কালার দুর্দান্ত। পৌশালি বল, আমার ভাষা নেই কিছু আর। আচ্ছা, প্রথমে আমরা গানটাকে নিয়ে কথা বলি। গানটা এমন একটা গান, আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো বাংলা সিনেমার গানের ডিউরেশন 4 মিনিট 41 সেকেন্ড যদি হয়, এটা প্রচন্ড চ্যালেঞ্জিং হয় টিমের পক্ষে যে দর্শককে অ্যাট্রাক্ট করব আমি এই ডিউরেশনের গান দিয়ে। আমাকে উড়িয়ে দাও গানটা কখন যে শুরু হলো কখন যে শেষ হয়ে গেল আমি বুঝতে পারিনি। মানে কোথা দিয়ে যে প্রায় 4.5 মিনিটের একটা গান বয়ে গেল আমি বুঝতে পারিনি। এটার একটা অন্যতম কারণ আছে। এই গানটা এত সুন্দরভাবে তৈরি করা, আপনারা যদি খুব লক্ষ্য করে দেখেন, পুরো গানটাই কিন্তু আমাকে উড়িয়ে দাও এর ভাইব নেই। না, নেই তো। ওই হুক পয়েন্টটাকে আনার আগে ওই জায়গাটাকে তৈরি করা হচ্ছে, স্পেশালি সঞ্চারীর জায়গাটা, যেখানে মেগাস্টার শাকিব খান অন স্টেজ ওই বসে একবার দাঁড়িয়ে উনি পারফর্ম করছেন, উনি গাইছেন, যে জায়গাটা একটু স্লো, তারপরে যে হুক পয়েন্টটা তুলছে আমাকে উড়িয়ে দাও। ভাই, এই গানটার মধ্যে সবচাইতে বড় ম্যাজিক হচ্ছে এই গানটা একবার এরকম আসছে, একবার এরম আসছে, একবার এরম আসছে, একবার এরম আসছে, আর এই যে এরকমটা আসছে এটা এইটাতে ওঠার সময় এইটা ম্যাজিক ঘটাচ্ছে। এটা একটা দুর্দান্ত ক্রিয়েশন। অনেকেই ভাবছিলেন যে আহমেদ হাসান সানির গলা কেমন যাবে মেগাস্টারের সঙ্গে, আমার দুর্দান্ত কিন্তু লাগছে। দুর্দান্ত লেগেছে। দুর্দান্ত। গানটা লেখা ভালো হয়েছে, গানটা গাওয়া ভালো হয়েছে, আর স্পেশালি আমি বলতে চাই গানের অ্যারেঞ্জমেন্ট। উফ। বাস গিটার থেকে শুরু করে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো যেভাবে ড্রামসের ইউজ হচ্ছে, যেভাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোর ইউজ হয়েছে, অ্যারেঞ্জমেন্ট জাস্ট দারুণ। দারুণ দারুণ। এরপর তুমি বলো। আমি পুরোটাই ক্যাপ্টেন অফ দ্য শিপের উপর ছাড়বো, কারণ উনি তো মেনলি ফাইনালটা করেছে, আজমান রুশো। একদম দুর্দান্ত বস। উফ, মানতেই হবে। কিছু শট দেখলাম, যে শটগুলো আমি প্রাউড ফিল করছি। আমি বাংলা ছবিতে এই ধরনের শট, এর জন্য সিনেমাটোগ্রাফার মামুন ভাইকে অবশ্যই স্যালিউট। অবশ্যই স্যালুট। বাট আবারও বলছি, পুরোটাই ফাইনালাইজড হচ্ছে কখন, যখন আজমান রুশো বলছে যে ইটস ফাইনাল। ও মাই গড, যেরকম কালার, সেরকম ক্যামেরা স্ক্রিপশন, সেরকম ভাবে প্রেজেন্ট করা, একটা ঝাঁ চকচকে ফ্রেশ জিনিস দেখলাম। এবং অনেক সিনেমার এর আগে প্রচুর সিনেমায় মেগাস্টারের না অনেক জায়গায় আমি দেখেছি লিপসিংকে কিছু কিছু জায়গায় মিসিং হয়। বাট এই গানটায় কোনো জায়গায় মনে হয়নি যে মেগাস্টার লিপসিং করছে, মানে লিপসিং করছে, মনে হচ্ছে উনি গাইছেন। সেই কারণে মেগাস্টারকেও স্যালুট, কারণ উনি ওই গানটাকে মুখস্থ না করলে অসম্ভব বিষয় এই এক্স্যাক্ট জিনিসটা বার করা অসম্ভব ভালো। এবং প্রত্যেকটা ক্রিউ মেম্বার যদি খুব পাংচুয়াল এবং পারফেক্ট না হয়, এই জিনিস বেরোয় না। এই গানটার গ্র্যান্ডটাই একটা, মানে গ্র্যান্ডারটাই একটা অন্য লেভেলের, যেটা আমার মনে হয়েছে বাংলা ছবিতে এর আগে আমি দেখিনি, সত্যি দেখিনি। এ দু বাংলারই কথা বলছি, কিন্তু মানে পশ্চিম বাংলার সিনেমার কথাও বলছি, বাংলা ভাষার মোটমাট সারা বিশ্বে যত বাংলা ভাষার সিনেমা আছে আমি দেখিনি। আর একটা জিনিস লক্ষ্য করেছো কি, এই গানটা আমাদেরকে রকস্টারের জার্নি দেখাচ্ছে। হ্যাঁ, প্রথমে কিন্তু রকস্টার স্টুডিও রেকর্ডিং করছেন, অডিওটা রেকর্ড করছেন, জার্নিও দেখাচ্ছে, এবং তার লাইফের কারোর একটা খুব ইম্পর্টেন্স সেটাও দেখাচ্ছেন। একবার দেখেছি তো, একবার দেখে আমরা যতটা বুঝলাম, ভেতর কিছু ছোট ছোট ডায়লগ আছে, যে ডায়লগগুলো ওভারলুক মিউজিকের উপর। হ্যাঁ, এইটা একটা নেগেটিভ দিক কিন্তু এই গানটার, যে মিউজিক এত বাড়ানো ছিল, এটা এডিট যিনি করেছেন তার একটু খেয়াল রাখা উচিত ছিল। ডায়লগ সিনেমা এগুলো কমে যাবে, ডায়লগ খেয়ে গেছে, এটা একটুখানি একটা ডায়লগটা নয়, দরকারই ছিল না, এটা আমাদের ধারণা। ডায়লগ যে দুটো তিনটে আছে, ওটা দরকারই ছিল না। এই গানটা দুর্দান্ত গান হয়েছে, গানটা ব্লকবাস্টার হতে চলেছে, এবং আমি শিওর এই সিনেমাটা রকস্টারকে মনে রাখার তো অনেকগুলো কারণ নিশ্চয়ই থাকবে ব্লকবাস্টার হওয়ার পর, এই গানটাও একটা মনে রাখার কারণ হয়ে থাকবে। প্রত্যেকটা কস্টিউমে, যে কটা কস্টিউমে মেগাস্টারকে দেখতে পাওয়া গেল, দারুণভাবে অসাধারণ। কিন্তু একটা জিনিস যেটা আমি একটু মিস করলাম, সেটা হচ্ছে ওই হেয়ারটা মেগাস্টারের একটু মিস করলাম। ওটা সিনেমায় দেখার জন্য এক্স্যাক্টলি, হতে পারে ডেডলক লুক, বাট কস্টিউম, মেকআপ, ওনার প্রেজেন্টেশন দুর্দান্ত। আমি আবারও বলতে চাই, উনি যে কতটা প্র্যাকটিস করেছেন
এই যে স্টুডিওতে ওয়ার্ক করার সময় হেডফোনটাকে কিভাবে ধরবো, কিভাবে মাইক্রোফোনের সামনে গাইতে হয়, এক্স্যাক্টলি কি কি করতে হয়, গানের মধ্যে ওনাকে হ্যাঁ, একটা body জায়গায় এসে language-টা- ড্রামস বাজাতে দেখতে পাওয়া যাচ্ছে। মানে ওই ব্যাপারগুলো উনি যতটা প্র্যাকটিস করেছেন ওটা কিন্তু স্ক্রিনে ধরা পড়ছে। তো সব মিলিয়ে আমার মনে হয় আমাদের অসাধারণ। প্রত্যেকের যে অ্যান্টিসিপেশনটা ছিল, আমরা যে এক্সাইটেডটা হয়েছিলাম যে গানটা দেখবো, এটা আমাদেরকে ফুলফিল করাতে পেরেছে রকস্টার টিম। এটা আমার 100%। কোথাও গিয়ে মনে হয়। আর অবশ্যই আহমেদ হাসান সানি গানটা খুব সুন্দর করে গেয়েছেন। আর জাহিদ নীরব ভাইয়া খুব সুন্দর কম্পোজিশন করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন। কম্পোজার আহমেদ হাসান সানি, রাইট। অ্যারেঞ্জমেন্ট করেছেন জাহিদ নীরব। ভালো অ্যারেঞ্জমেন্ট, ভালো কম্পোজিশন, ভালো লেখা, সব দিয়ে আমি পার্সোনালি গানটাকে 10-এর মধ্যে 9.5 দিচ্ছি। তুমি? আমি 10-এ 10। ওকে, কারণ এর আগে বাংলা ছবিতে এরম ভাবে কোনো গানকে প্রেজেন্ট করতে আমি দেখিনি। এক্স্যাক্টলি। আই এম ভেরি সরি টু সে, কারা এর আগে করেছে তাদের খারাপ লাগলে লাগবে, আমার কিছু যায় আসছে না। সো এই ছিল আমাদের রিভিউ। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চলো তাহলে এখনের জন্য টাটা। টাটা।